ভাবুন তো, এমন একটা ফ্যাক্টরি আছে যেখানে চকলেটের নদী আছে, এমনকি সেখানকার ঘাসগুলো সব ক্যান্ডি দিয়ে বানানো আর পাহাড়গুলো চকলেটের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গত 15 বছর ধরে কেউ সেই ফ্যাক্টরির ভেতরে কোনো মানুষকে ঢুকতে বা বের হতে দেখেনি। হ্যাঁ, আজ বলবো সেই জাদুকরী চকলেট ল্যান্ড আর চার্লি নামের এক ভীষণ গরিব বাচ্চার গল্প, যার ভাগ্য বদলে যায় মাত্র একটা গোল্ডেন টিকিটের কারণে। গল্পের শুরুতেই আমরা বিশাল এক চকলেট ফ্যাক্টরি দেখতে পাই, যেখানে মজাদার সব চকলেট তৈরি হচ্ছে। এই ফ্যাক্টরির মালিক হলো উইলি ওয়াঙ্কা নামের এক রহস্যময় ব্যক্তি। তো একদিন ওই উইলি ওয়াঙ্কা লাখ লাখ চকলেটের প্যাকেটের মধ্যে সে মাত্র 5টা স্পেশাল গোল্ডেন টিকিট লুকিয়ে রাখে আর সেগুলো পুরো দুনিয়ায় ছড়িয়ে দেয়। ঘোষণা করা হয়, পৃথিবীর যে 5জন ভাগ্যবান বাচ্চা এই টিকিটগুলো খুঁজে পাবে তারা উইলি ওয়াঙ্কার সেই রহস্যময় চকলেট ল্যান্ড ঘুরে দেখার সুযোগ পাবে, যেখানে কিনা আজ পর্যন্ত বাইরের কোনো মানুষ পা রাখতে পারেনি। এরই মধ্যে আমাদের পরিচয় হয় চার্লি নামের এক ছোট্ট কিউট বাচ্চার সাথে। চার্লিদের অবস্থা এতটাই খারাপ যে ঠিকমতো দুবেলা খাবার জোটানোই তাদের জন্য দায়। তাদের ভাঙাচোরা বাড়িটা দেখলে মনে হয় এই বুঝি ঠাস করে মাথার উপর ভেঙে পড়লো। পুরো পরিবারে একমাত্র তার বাবাই আয় করেন, যিনি একটা টুথপেস্ট কোম্পানিতে দিন রাত খাটনি দিয়েও সামান্য কটা টাকা পান। তো এক রাতে চার্লির বাবা কাজ থেকে ফেরার সময় তার জন্য কয়েকটা টুথপেস্টের ক্যাপ নিয়ে আসেন। চার্লি সেগুলো দিয়ে উইলি ওয়াঙ্কার ফ্যাক্টরির মতো একটা মডেল বানাচ্ছিল। এটা দেখে চার্লির দাদু তাকে বলে, একসময় আমি নিজেও ওই ফ্যাক্টরিতে কাজ করতাম আর আমি উইলি ওয়াঙ্কাকে সামনাসামনি দেখেছি। এরপর দাদু তাকে শোনায় সেই জাদুকরী গল্প, কিভাবে উইলি ওয়াঙ্কা একটা ছোট দোকান থেকে শুরু করে তার বুদ্ধির জোরে পুরো দুনিয়া জয় করেছিল। সে এমন সব আইসক্রিম বানিয়েছিল যা কড়া রোদেও গলে না, আর এমন বাবল গাম যা দিয়ে আকাশ সমান বেলুন ফোলানো যায়। আর আজ থেকে 15 বছর আগে তিনি দুনিয়ার সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরি বানিয়েছিলেন, যা ছিল অন্য সব ফ্যাক্টরির চেয়ে প্রায় 25 গুণ বড়। তার এই প্রতিভা দেখে ইমপ্রেস হয়ে ইন্ডিয়ার এক রাজকুমার তাকে চকলেটের একটা রাজপ্রাসাদ বানিয়ে দিতে বলেন। তাই উইলি ওয়াঙ্কাও ডার্ক চকলেটের ইট আর মিল্ক চকলেটের সিমেন্ট দিয়ে চমৎকার এক প্রাসাদ খাড়া করে দেন। তবে তিনি রাজকুমারকে সাবধান করেছিলেন যে ইন্ডিয়ার প্রচন্ড গরমে এই প্রাসাদ কিন্তু টিকবে না, এটাকে দ্রুত খেয়ে শেষ করে ফেলতে হবে। কিন্তু রাজকুমার সেই কথা কানেই নেননি, যার ফল হিসেবে দেখা যায় পরদিন সকালে পুরো প্রাসাদ গলে কাদা কাদা হয়ে গেছে। তবে উইলি ওয়াঙ্কার কপালটা ছিল বেশ খারাপ। ইন্ডিয়া থেকে ফিরে এসে দেখে তার নিজের কারখানার কর্মচারীরাই চোর হয়ে গেছে। তারা চকলেটের সব সিক্রেট রেসিপি চুরি করে ওই সময় চকলেট বানিয়ে বাজারে নিজেদের নামে বিক্রি করা শুরু করে। আর এই বিশ্বাসঘাতকতায় মন ভেঙে যাওয়ায় উইলি ওয়াঙ্কা সবাইকে কাজ থেকে বের করে দিয়ে ফ্যাক্টরিতে তালা ঝুলিয়ে দেয়। তো যাই হোক, ওই গল্প শুনে চার্লিরা সবাই মিলে এক খাটে কষ্ট করে শুয়ে ওই রাতটা কাটিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে হুলস্থুল পড়ে যায়। রাস্তায় রাস্তায় উইলি ওয়াঙ্কার পোস্টার দেখা যায় যে সে তার ফ্যাক্টরি আবার খুলছে। আর ওই যে শুরুতে বলেছিলাম 5টা গোল্ডেন টিকিটের কথা, সেই 5জন ভাগ্যবান বাচ্চাকে সে ফ্যাক্টরিতে ঘুরাবে, সাথে একজনকে এমন এক সারপ্রাইজ গিফট দেবে যা কেউ স্বপ্নেও ভাবতে পারে না।